আয়াত ১০৯ ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাআকিলুন। অনুবাদ: আর আমরা আপনার আগেও জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, যাদের কাছে ওহী পাঠাতাম। তারা কি জমিনে ভ্রমণ করেনি? ফলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখেরাতের আবাসই উত্তম। তবুও কি তোমরা বুঝো না? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতেই আহলিল কুরা শব্দ দ্বারা জানা যায় যে আল্লাহ তাআলা সাধারণত শহর ও নগরবাসীদের মধ্য থেকেই পুরুষদেরকে রাসূল প্রেরণ করেছেন। কোনো গ্রাম বা বনাঞ্চলের অধিবাসীদের মধ্য থেকে রাসূল প্রেরিত হননি, কারণ সাধারণত গ্রাম বা বনাঞ্চলের অধিবাসীরা স্বভাব প্রকৃতি ও জ্ঞান বুদ্ধিতে নগরবাসীদের তুলনায় পশ্চাৎপদ হয়ে থাকেন। ইবনে কাসির: ইয়াকুব আলাইহিস সালামও শহরবাসী ছিলেন, কিন্তু কোনো কারণে তারা শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। তাই কুরআনের ইউসুফ আলাইহিস সালামের সূরার ১০০ নং আয়াতে তাদেরকে গ্রাম থেকে নিয়ে আসার কথা বলা হয়েছে। কোনো মুফাসসির বলেন, এই আয়াতে কাফেরদের একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেখানে তারা ফেরেশতার উপর এই কুরআন নাজিল হলো না কেন তা জিজ্ঞেস করেছিল। উত্তর দেওয়া হচ্ছে যে, আমি তো কেবল নগরবাসীদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি। কুরতুবী ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে নবীদের সম্পর্কে রিজালান শব্দের ব্যবহার থেকে বোঝা যায় যে নবী সবসময় পুরুষই হন, নারীদের মধ্যে কেউ নবী বা রাসূল হতে পারেন না। মূলত এটাই বিশুদ্ধ মত যে আল্লাহ তাআলা কোনো নারীকে নবী কিংবা রাসূল হিসেবে পাঠাননি। কোনো আলেম কয়েকজন মহিলার সম্পর্কে নবী হওয়ার দাবি করেছেন। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, মুসা আলাইহিস সালামের জননী মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের জননী মরিয়ম। এই তিনজন মহিলা সম্পর্কে কুরআনুল কারিমে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে যে যা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা তাদের সাথে বাক্যালাপ করেছে, সুসংবাদ দিয়েছে কিংবা ওহীর মাধ্যমে স্বয়ং তারা কোনো বিষয় জানতে পেরেছেন। কিন্তু ব্যাপক সংখ্যক আলেমের মতে এসব আয়াত দ্বারা উপরোক্ত তিনজন মহিলার মাহাত্ম্য এবং আল্লাহ তাআলার কাছে তাদের উচ্চ মর্যাদাশালিনী হওয়া বোঝাতে মাত্র। এই ভাষা নবুয়ত ও রেসালত প্রমাণের জন্য যথেষ্ট নয়। ইবনে কাসির ৩ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে যে দুনিয়ার সুখ দুঃখ সর্বাবস্থাতেই ক্ষণস্থায়ী, আসল চিন্তা আখিরাতের হওয়া উচিত। সেখানকার অবস্থান চিরস্থায়ী এবং সুখ দুঃখ চিরস্থায়ী। আরও বলা হয়েছে যে আখিরাতের সুখ শান্তি তাকওয়ার উপর নির্ভরশীল। তাকওয়ার অর্থ আল্লাহ নিষিদ্ধকৃত যাবতীয় বিষয় থেকে নিজেকে হেফাজত করে শরীয়তের যাবতীয় বিধিবিধান পালন করা।